নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের ঝাল। চিংড়ি মাছের অনেক রেসিপি তো তোমরা ট্রাই করে দেখেছো, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। একদম ঝামেলা নেই, চটপট তৈরি হয়ে যায়। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মেখে 10 মিনিট রেখে দিলাম। চিংড়ি মাছটা রান্না করার জন্য বেশ একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে প্রথমে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি একবারে সব মাছ দেব না, আমি দুবারে মাছগুলোকে ভাজবো। আর মাছগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, এই মিনিটখানেক ধরে ভাজলেই হবে, কারণ বেশিক্ষণ ধরে ভাজলে মাছ শক্ত হয়ে যাবে, তখন চিংড়ি মাছটা খেতে আর ভালো লাগে না। একটু হালকা করে ভেজে নিলেই হবে। এরপরে আমার প্রথমে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। এই সময় আমি আর কোনো তেল দেব না। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা টমেটো আর দেবো একটু নুন। নুনটা দেওয়ার পরে এবার টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ঢাকা দিয়ে মিনিটখানেক রেখে দেবো। এতে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর না হলে এই সময় টমেটো তাড়াতাড়ি গলতে চায় না, একটু শক্ত শক্ত মতো থাকে। মিনিটখানেক পর আমি ঢাকা ওপেন করে দেখো টমেটোটা আমার সুন্দর গলে গেছে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, মানে ওই হাফ ইঞ্চিরও কম, আর দিয়ে দেবো 2 কোয়া। আমি এখানে 2 কোয়া মতো রসুন বেটে দিয়েছি। রসুনটা না দিলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো এই আসল জিনিসটা, এটা হচ্ছে আমি এখানে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। 2 থেকে 3 চামচ টমেটো কেচাপটা দিলে চিংড়ি মাছের স্বাদটাই বদলে যাবে। তোমরা যদি টমেটো না দিতে চাও দেবে না, কিন্তু টমেটো কেচাপটা দেবে, তাহলে দারুণ লাগে খেতে চিংড়ি মাছটা। আর আমি যেহেতু টমেটো ভাজার সময় নুন দিয়েছিলাম সেই জন্য অল্প একটু আর নুন দিলাম। আর দিয়ে দেবো হাফ কাপ মতো জল। যেহেতু খুব বেশি গ্রেভি করব না সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলোকে দিয়ে দেবো। আর আমি এখানে আলাদা করে কোনো মিষ্টি দিলাম না, যেহেতু টমেটো কেচাপটা দিয়েছি সেই জন্য, টমেটো কেচাপ যেহেতু মিষ্টি সেই জন্য চিংড়ি মাছটা মিষ্টি হয়ে যাবে, আলাদা করে আর মিষ্টি দিতে লাগবে না। এবার ভালো করে চিংড়ি মাছটাকে মাছের সাথে ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগে আমাকে একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। 10 মিনিট পর আমি ঢাকা ওপেন করে মাছটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নিচ্ছি যে নুন ঠিকঠাক আছে কিনা। তো আমার নুন ঠিকঠাক আছে, আমার আর নুন দিতে লাগছে না। যদি নুন কম হয় তাহলে একটুখানি নুন দিয়ে দেবে। এরপরে শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের দারুণ স্বাদের চিংড়ি মাছের ঝাল রেডি। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।